এই ভিডিওটি আমাদের দেখা দেখে বাড়িতে কেউ ট্রাই করো না। সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা সত্যি ঘটনা তোমাদেরকে বলতে চলেছি। আসলে এটা সত্যি কিনা এটা আমি নিজেও পুরোপুরি জানি না, ঠিক আছে। তো পাশে একটা চা দোকান আছে, সেই চা দোকানে আমরা বেশ কিছুদিন ধরে চা খেতে আসছিলাম, ঠিক আছে। তো সেই চা দোকানের কিছু লোক প্রায় দিনই আমাদেরকে বলতো যে রাত হলেই নাকি এই জায়গাটা, যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটা, ক্যামেরাম্যানকে বলবো যে জায়গাটা দেখাতে, ভালো দেখিয়ে জায়গাটা। তো এই জায়গাটাতেই রাত হলে কিছু নেগেটিভ এনার্জির সাউন্ড নাকি পাওয়া যায়। আসলে এটা সত্যি কি মিথ্যে আমি জানি না। তো এখন ঘড়ির কাটাই বাজে প্রায় 12:30 1টার কাছাকাছি, ঠিক আছে। তো আমরা রাত্রিবেলা 4 জন বন্ধু মিলে এখানে আসবো, ঠিক আছে। তো আসার পরে পুরো জিনিসটা রিসার্চ করবো যে কি ব্যাপারটা, আদৌ কি সত্যি কি মিথ্যে, নেগেটিভ এনার্জি বলে কোনো জিনিস হয় কি হয় না সেটা ভালো করে তোমাকে দেখাবো। আর রাত পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, রাতে ক্লিপগুলো তোমাকে যে আপডেটটা তোমাকে দিলাম, তোমরা তো জায়গাটা ভালো করে দেখলে, ভিডিও একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, তবেই তোমরা বুঝতে পারবে আদৌ এটা সত্যি কি মিথ্যে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দাও, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেই জায়গার মধ্যে, যে জায়গা তোমাদের সকালবেলা বলেছিলাম। এখনকার পরিবেশটা শুধু দেখো একবার, দেখা ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য। দেখতে পাচ্ছ মাঠে পুরো জল আছে, যে মাঠটা দিয়ে আমরা প্রবেশ করবো, এখন সেই জায়গাতে প্রবেশ করিনি, ঠিক আছে। এখনও গিয়ে প্রবেশ করবো, তোমাদের হালচালটা দেখাবো, ঠিক আছে। এখন ঘড়ির কাটায় প্রায় বাজে, একটু ক্যামেরাম্যান একটু সামনে নিয়ে আসো, এখন ঘড়ির কাটায় বাজে 12টা 41। ভালো করে দেখে যে 12টা 41। দেখে যাই ভাই, জল আছে ভাই, দেখে ক্যামেরাম্যান, জল আছে এখানে, একটু দেখে আসবে। তো আমরা আগে থেকে তো মানে বুঝতেই পারছিস, তুই বুঝতে পারছিস, এখানে ঢুকার আগে একটা ছমছম দেখো বন্ধুরা, কাঁটা দিয়ে উঠলো, কিছু তো একটা স্বাভাবিক লাগছে, ঠিক আছে। জিনিসটা একটু সমস্যা হয়ে গেছে, দেখি মানে বলে বোঝাতে পারছি না যে এখানে ঢোকার আগে কীরকমভাবে গাটা শিগড়ে উঠছে, ঠিক আছে, বলতে পারছি না। তো ক্যামেরাম্যান একটু দেখে আসবে, ঠিক আছে। এখানে প্রচণ্ড কাদা, চলো দিকে যাই। ভাই এসো এসো, তো ফোনের স্প্যারামিটারটা অন কর। তো বন্ধুরা দেখো, সঙ্গে সঙ্গে স্টার্ট করতেই ছোট্ট আগের দিকে চ ভাই, প্যারামিটার দেখো। জানি না কতটা দেখা যাচ্ছে, দেখানোর তবু চেষ্টা করি। ব্রাইটনেসটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি ভালো দেখা যায়। ওটাই চ আগের দিকে চ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ঢুকতে না ঢুকতেই সিগন্যাল স্টার্ট হয়ে গেছে। ক্যামেরাম্যান একটু এগিয়ে আসুন, সুইচকে দেখে বলো তুই একটু কেটে নে, এটা প্যারামিটার তুই নে। তো বন্ধুরা, পর সিগন্যাল আছে, পর যেগুলো সকালবেলা বলে গেছি সেগুলো সত্যি মিলে যাচ্ছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। সাইডে দেখে একটু আসবি পুরো, মানে আমি কি বলবো, এখানটায় আসছে সিগন্যালটা বন্ধ হলো, আমরা যখন রাস্তাতে প্রবেশ করছিলাম তখন পুরোপুরিভাবে প্যারামিটারটা দেখা পুরো লালে ঠেকে গেছে। লাইটটা মেরে দেখা, একটু দেখা ভালো করে, সাইডটায় মানে আমরা কিছু এমন দেখেছি তার জন্যই আমরা দাঁড়িয়ে পড়েছি। মানে এই যে লোকজনের কাছে মুখে শোনা যে জিনিসগুলো, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে জিনিসগুলো আদৌ সঙ্গে মানে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, বলার মতন কথা আসছে না। ভাই পুরো লালে ঠেকে গেছে। বন্ধুরা, আমাদেরকে এতটাই কি বলবো, এতটাই তোমরা বুঝতে পারছো, বৃষ্টি পড়ছে গুড়ি, মানে বলার মতন কিছু নেই। ঢুকতে এখনও ভিডিওর কিছুই হয়নি, ঢুকতেই আমরা অনেক কিছু অনুভব করলাম। তো আমরা এই জায়গাটা বসতে বাধ্য হলাম, আমরা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নিয়েছি। এই যে এইঠের এই জায়গাটা, এই আগে যে জায়গার রাস্তাটা আছে, তোমাদের যে জায়গায় সকালবেলা দাঁড় করে যে ভিডিওটা দেখিয়েছি, সেই পজিশানে আমরা যেতে পারছি না, আমরা তার আগে আটকে গেছি। মানে আমরা যে 1 পা দুবো, মানে মিটারটা এতটাই সংক্ষেপ, মানে এতটাই চলছে বলার মতো না। উপরন্ত এর খুব শরীর খারাপ লাগছে বলছে আর কি। এই প্যারামিটার চালিয়ে দিচ্ছে, দেখা ভালো করে, দেখতে পাচ্ছ
তাহলে কি বলছি আমি, পুরো একদম ঠেকে যাচ্ছে। আমরা যে এই জায়গাটায় যে বসে আছি, ভাই 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 দেখা লেখা ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করবো। এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, সরাসরি জায়গাটা, এবং এর পেছনে কিছু করার নেই, বুঝতে পারলেন তো। আমি আমার যে মিটারটা ছিল সেই মিটারটা ওর হাতে দিয়ে দিয়েছি, এবং আমার সঙ্গে যে পাশে বসছিল সে বলছে শরীরটা খুবই খারাপ লাগছে বলছে, তাকে আমি ওর কাছে পাঠিয়ে দিয়েছি, তোরা দুজনে ওখানে থাক। চলো ব্যাপারটা, আমার সঙ্গে যে আরেকজন আছে তাকে নিয়ে যাবো। আর তোর যে শরীর খারাপ বলছিস না, তুই ক্যামেরা ধরে রাখ, আমরা তো পাশে আছি, কিচ্ছু হবে না, ঠিক আছে? তো আমাদের দর্শকরা তো রয়েছে, চিন্তা কিসের, আমরা তো একটু আগে গিয়ে দেখবো, ঠিক আছে? চলো তোমরা চলো, এসো আসতে। ভাই এই জায়গাটা দেখার জন্য বলবো, সিগন্যাল বন্ধ হয়ে গেছে এখানে। জায়গাটা দেখানোর জন্য বলবো, একবার লাইটটা দেখাই দিবে। ওই জায়গাটা ইটের কাজ দিয়ে কিছু একটা পাস হলো, ঠিক আছে? এই জায়গাটায় আমরা যে বলছিলাম না, এই যে এই ইটের জায়গাটা আছে, এই জায়গাটা আরও ভয়ানক ছিল, ঠিক আছে? মানুষ ভয় পেয়ে এইসব জায়গা জঙ্গলটাকে ক্লিয়ার করতে। এই দেখো আবার এই জায়গাটা দেখতে, দেখো আবার দেখো, আবার দেখো, দেখা এই জায়গাটা দেখো, দেখ এই জায়গাটা, মানে আমি আর মুখে বলার জন্য কিছু নেই। আমরা জানি না আদের কিছু আছে কি নেই, তবে একটা কথা আমি বলতে পারি, দেখা যেহেতু আমরা আমাদের চ্যালেঞ্জিং এই মানে ঝুঁকি নিয়ে আমরা এসেছি, আদৌ এটা সত্যি কি যাচাই করা। এটা কিন্তু কেউ যাচাই করার জন্য এইসব জিনিস করো না, ঠিক আছে? এইসব আমাদের দেখা দেখি এইসব জিনিস কেউ করতে এসো না, একদম, ঠিক আছে? তোমাদের সেফটির জন্যই বলছি, এসো আগে এসো। ভাই এখানটা কি জায়গা, এইখানটাতে এক্ষুনি এই জায়গাটাতে এক্ষুনি আছে, খুব জোর আওয়াজ হলো। আমি যেটুকু বুঝতে পারছি ব্যাপারটা ক্রিটিক্যালের দিকে যাচ্ছে। আমরা যত আগে এগোচ্ছি ভাই এখানে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, প্লাস দেখো আমি দেখানোর জন্য বলবো, হাতে কাঁথা কিরম, হাতের লোম পুরো খারাপ হচ্ছে, আমি বলতে পারছি না জিনিসটা কি। আগের আবহাওয়াটা একটু গরম ছিল, বুঝতে পারলি? না, একটু তো দেখাতেই হবে এদের। আগের আবহাওয়াটা একটু গরম ছিল, এই এখানে যে ঠান্ডা এই লাগছে। জায়গাটা, এই যে এই জায়গা, যত আগে আমি আসছি মিটার বন্ধ করে টেম্পারেচার দিয়েছি। একটু আলাদা হচ্ছে। আমি মিটার বন্ধ করে দিই যার কারণে। বাস আর আগে এগোনো উচিত হবে না। ক্যামেরাম্যানকে বলবো এই দিক দিয়ে আসছে। চল চল আরে ভাই, ক্যামেরা দেখা গেছে। না তুই অতটা বুঝতে পারলি? বুঝতে পারে না, কিন্তু আমি বুঝতে পেরেছি কিছু একটা একটা ইট এলো। আওয়াজ হয়েছে, একটা ইট এক্ষুনি ওখান দিয়ে ওখানে পড়লো, এক্ষুনি ওটা কি আমাদের দিকে এলো? ক্যামেরাম্যান বলো পিছিয়ে পেছনে তাকাবি নি, পেছনে কেউ তাকাবি নি, আস্তে আস্তে পেছনে তাকাও, পেছনে তাকাবি নি, জায়গাটা অ্যাঙ্গেলটা একটু দেখো, দেখা ঠিক আছে? একটু অ্যাঙ্গেলটা দেখো। এখানে কোনো মানুষ তো মনে হচ্ছে থাকার কথা নয়, খুব স্বাভাবিক, ঠিক আছে? একটা স্বাভাবিক জায়গা, পরিবেশ। এই পরিবেশে মনে হচ্ছে না, যেখানে লাইটের ফোকাস পর্যন্ত পড়ছে না, ভালো কোনো মানুষ থাকার তো কথা নয়। তাহলে এইভাবে ইট কোড দিয়ে এলো, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে বলছি, কিন্তু আমার লোম খারাপ হয়ে যাচ্ছে। দেখ আমি তো কি বলছি, পেছনে তাকাবি নি। হ্যাঁ, রাম জয় শ্রী রাম, ভাই চলো পিছিয়ে আসো, পিছিয়ে চলো। ওটা কি ভাই ছবি? সেটাই তো ভাবছি, ওটা কি? আর দেখানোর জন্য বলবো, ওটা কি? আমিও লক্ষ্য করছি, সিরিয়াস ওটা কি গাছের ফাঁকে সাদা কি মতন বসে আছে? সাদা মতন। ক্যামেরাম্যানকে বলবো ওই জায়গাটা একটু ভালো করে ভালো ফোকাস করে করতে। উপরে দেখো ক্যামেরাম্যান। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দেবো। ওটা কি ঠিকই দেখছি? হ্যাঁ একদম। ওটা কি? এই দেখ। আমার এক পা এগাতে কি ভয় লাগছে কিন্তু। তোমাদেরকে যেটা এখন যেটা দেখলাম পুরো ক্যামেরায় ধরা পড়েছে কিনা আমি জানি না, তবে আমি এটাকে অ্যাঙ্গেল রিড করে দেখাবো যে ব্যাপারটা কি। আর তোমরা ক্যামেরা যদি ধরা পড়ে অবশ্যই তোমরা দেখতে পাবে, ওই দেখ ভাই এটা কি হচ্ছে? এখানে তো কিছুই বুঝতে পারছি না। সত্যি কিছু বোঝা যাচ্ছে না তো। ইটগুলো আসছে করছি। ভাই হেলমেট নেই কিন্তু মাথায়। রাম রাম রাম।
কি বললো? ইটি বললো তো রে, ইটি বললো তো। আগে গিয়ে দেখবি, দেখার আগে ঠিক হবে আগে গিয়ে। ওই আমি কি বলছি, ইটি ছিল তো এটা। এইরকম বড় একটা ইট পড়লো, এইরকম বড়। এর আগে মানে 2-3 বার মানে ইশারা করে দিয়েছে, আমরা মিটার বন্ধ করে দিয়েছি যার কারণে। ক্যামেরাম্যানগুলো একটু এগিয়ে আসো, ক্যামেরাম্যান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইটটা এখানে পড়েছিল তো। কিছু একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। সাউন্ডটা শুনুন বন্ধুরা, সাউন্ডটা শোনো। সাউন্ডটা, এই যে সাউন্ডটা আসছে মানে কান ছাড়ালা করছে, মারাত্মক হয়ে গেছে, কানটা পুরো মারাত্মক। আওয়াজটা শুনতে পাচ্ছ? এই কারণেই লোকে এইখানে বলছে, তাই তো? ঠিক রাস্তা কি আওয়াজটা আসে? সেটাই তো, আমি এইটা কনফার্ম করার জন্য আসলে ওটা সত্যি সত্যি তাই। আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? তো এইখানে থাকাটা বেশি নিরাপদ হবে নাকি আমি জানি না, কিন্তু এই জায়গাটার বেশি আর এগানো যাচ্ছে না, ঠিক আছে? মানে ওরা ওদের বর্ডার দিয়ে দিচ্ছে যে এর বেশি এগালে ডেঞ্জার, ঠিক আছে? এই জায়গাটা বেশি একটু এগানোও যাচ্ছে না। আমরা এর আগেও 2বার পেছিয়ে গেছি, কিন্তু এই জায়গাটা এগালে আমাদের মনে হচ্ছে ওরা ওদের ভাষায় বুঝিয়ে দিচ্ছে যে এর থেকে বেশি এগালে ডেঞ্জার। তাই তো আমার এইদিকে যেতেই ভয় লাগছে, বিশ্বাস কর। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার যেন ভয় লুকিয়ে আছে এরকম মনে হয়। এই যে বর্ডারটা প্রথমে যখন আমরা এলাম তো এই জায়গাটা পাস করলো, সেই জায়গাটার পর থেকে আমি মিটারটা বন্ধ করলাম, আর সেই জায়গাটাতে ইটটা পড়লো। লক্ষ্য করেছিস কি? এটা এটা প্রথম থেকে আমরা এইখানে আসার আগে থেকেই, ঠিক আছে, কিছু একটা পাস করতে দেখে আমরা ওইখানে মানে থেমে গেছিলাম, ঠিক আছে? তারপরে ভাব আমাদের এই শরীর খারাপটা হলো। তারপরে তারপরে কেমন হচ্ছে? তারপরে এইখানে টেম্পারেচারটা একটু উষ্ণ ঠান্ডা আছে, ঠিক আছে? যেরকম শীতকালে অনুভব করে মানুষ, ঠিক সেরকমভাবে সকালে যখন এসেছিলাম ওইসব কিছুই ছিল না, না, ঠিক আছে? যেরকম নর্মাল নর্মাল। মানুষ এদিক দিয়ে সকালে যাতায়াত করে তাই নয়, একটা দুটো মানুষ যাতায়াত করে, কিন্তু রাত্রি এই জিনিসটা ঘটে, ঠিক আছে? যত রাত হয় এখানে রাতটা ভয়ঙ্কর হয়, ঠিক আছে? এখানের মানুষজন কেউ বাইরে বেরায় না। মানুষজন বলতে কি, ওইখানে একটা চা দোকান আছে, যে জায়গায় সকালে বলেছিলাম মানে চা দোকান আছে। ওই চা দোকানে তো এসে আমিও আগে শুনেছিলাম, আমি কোনো গ্রাহ্যই করতাম না, ঠিক আছে? কিন্তু ভাই এখন ঘড়িতে কটা বাজে? একটা এখন দেখাতে বলবো, এই টাইমটার মধ্যেই আমাদের বুঝতে পারছো যেটা বলছি, যেই সব নিয়ে আমরা কোনো ভিডিও করিনি, তোমাদের জন্য আসা। ক্যামেরাম্যানকে বলবো একটু আগে আসার জন্য, ঠিক আছে? যা বিপদ ভাগ্যে আছে দেখা যাবে। চ তাহলে। তো দেখা যাক বন্ধুরা, আমরা আগে গোনার চেষ্টা করছি। এখানে মানে এতটা জল কাদা, আমি কি বলবো ভাই। বেরিয়েছো, এখান থেকে বেরিয়েছো। ভাই তাড়াতাড়ি ভাই বেরিয়েছো। তাড়াতাড়ি জয় শ্রীরাম। পালিয়ে বেরিয়েছো, তাড়াতাড়ি বেরিয়েছো। ভাই যা দৃশ্য দেখলাম, ঠিক আছে, তোকে বলার মতো নয়, ঠিক আছে? আরে তুই যে জিনিস দেখলি সেটা তো আমিও আমি তো বুঝতে পারলাম কি ছিল ওটা। যে ক্যামেরাম্যানকে বলবো যে আসার জন্য, ও তো ভয়ে এগাচ্ছে না। আমি তো পেছনে পড়ে গেছি, তোরা তো ছুটে চলে তোর এসেছিস। শরীর খারাপ হয়ে যাওয়ার পর তুই ভয়ে এগাচ্ছিস না। তোকে বলছি ক্যামেরা নিয়ে আসার জন্য, কিছু ফুটেজ পাওয়া যেত, ঠিক আছে? যেগুলো রিয়েল চোখে দেখা যায় সেগুলো ক্যামেরায় দেখা যায় না। তো বন্ধুরা একটা কথাই তোমাকে বলবো, এটা কেউ ট্রাই করতে যেও না, ঠিক আছে? আমরা যে ঝুঁকিটা নিয়ে এসেছি, তোমরা আরও অনেক ইউটিউবার্সের ভিডিও দেখতে পারো, কিন্তু এটা স্বাভাবিক, তারা হয়তো বলে দেয়, আমরা তাই বলে দিচ্ছি, এরকমভাবে ঝুঁকি নিয়ে ভিডিও করতে এসো না, কারণ এটা খুবই রিস্কি জিনিস। তো আমি বুঝতে পারছি জিনিসটা ওখান কি। থেকে প্রায় 500 মিটার দূরে বেরিয়ে এসেছি বাইরে,
ঠিক আছে? আমরা তো ওই জায়গাটা- ছোটবেলা আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে আমরা অনেকটা পেছনে চলে এসেছি। ওই জায়গাটা ঢুকাটাও সুবিধা মনে হচ্ছে না, ঠিক আছে? এক মুহূর্ত থাকবো না। এক মুহূর্ত তিনজনের মধ্যে কেউই থাকবো না, ঠিক আছে? তো আমরা চলো এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এখানে অনেকটা যেতে হবে, আমরা বেরিয়ে গিয়ে একবার কথা বলছি তোমাদের সঙ্গে, চলো। তো বন্ধুরা, এতটাই খারাপ অবস্থা আমাদের হয়ে গেছিলো, কিছু বলার নেই মুখে। দেখো, একবার দেখানোর জন্য বলবো, ওর পা পর্যন্ত কেটে গেছে, পায়ে ও ব্যান্ডেজ করছে, ঠিক আছে? পাটা কেটে গেছে, কিছু মানে বলতে পারছি না, এতটাই খারাপ অবস্থা। যেটা আমরা গেলাম, তোমরা দেখতে পেলে ভিডিওতে, যে আমরা কিছুটা এগিয়ে গেলাম, চল বেরিয়ে চল। এগিয়ে যাওয়ার পরে আমরা মানে একটু যে এগিয়েছি, যখন সিগনাল দিচ্ছিল, ইটগুলো যখন পড়ছিল, তখনই আমরা বুঝতে পেরে গেছি। কিন্তু আমার সাহস করে আমরা এই দুজন মিলে গিয়েছিলাম, ঠিক আছে? দুজন মিলে যাওয়ার পর ব্যাপারটা কী হয়েছে, ওখানে এমন একটা জিনিস দেখলাম না, মানে জানি না রাত্রিবেলা ঘুম হবে কি হবে না, তবে এই কথা বলতে পারি, এমন একটা জিনিস চোখে দেখলাম যে আজ পর্যন্ত মানে এই লাইফে আজ পর্যন্ত কোনো দিনই দেখিনি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে অবধি থাকবে কি? হ্যাঁ, এখানে মিনিমাম এখনো 1 কিলোমিটার যেতে হবে এইখান থেকে, খুব ঠান্ডা লাগছে বাড়ি। এখনো 1 কিলোমিটার যেতে হবে, তবে কি আমরা গাড়ি পাবো। আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়ি রাস্তায় দাঁড় করানো আছে, এখান থেকে এখনো 1 কিলোমিটার, মানে অনেকটাই। ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাইছি না, কারণ বুঝতে পারছো ভীষণ পরিমাণে ঠান্ডা আর লাগছে, বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। প্রায় শীতকালের সমান। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমাদের কষ্টের জন্য তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের মোটিভেশনের জন্যই আমরা আবার ভিডিও বানাতে পারবো নেক্সট টাইম। আমাদের দেখা দেখি আর কেউ ভিডিও বানাও না এরকমভাবে, এটা জীবনের রিস্ক পড়ে যাবে, ঠিক আছে? তোমাকে রিকোয়েস্ট রইলো, ঠিক আছে? এরকম হন্টেড প্লেসে এসে কেউ আশা করি ভিডিও বানাবে না। তো একটা কথাই বলতে, আমাদেরকে সাপোর্ট করো। আজকের ভিডিও এই পর্যন্ত, পাশে থাকো।